গোপন সংবাদের ভিত্তিতে বাগবাসা থানা পুলিশের হাতে আটক গাঁজা সহ বিহারের 4 মহিলা এবং এক যুবক। ধৃতদের এনডিপিএস আইনে মামলা নিয়ে গারদে পড়েছে পুলিশ। ঘটনার বিবরণে প্রকাশ, রবিবার সকাল 11:30টা নাগাদ গোপনে খবর আসে বাগবাসা পুলিশের নিকট যে গাঁজা বহনকারী একটি AS10C 6426 নম্বরের বাস গাড়িতে করে গাঁজা পাচার হবে। সেই সূত্র ধরে পুলিশ জাতীয় সড়কের নাকা পয়েন্টে ওত পেতে বসে থাকে। এমন সময় যাত্রীবাহী বাস গাড়িটি বাগবাসা আসতেই পুলিশ আটক করে তল্লাশি চালিয়ে 4 মহিলা সহ এক যুবককে থানায় নিয়ে আসে। পরে তাদের তল্লাশি করে তাদের শরীরে ও ব্যাগে থাকা বিভিন্ন প্যাকেটে মোট 20 কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 4 লক্ষ টাকা বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা। ধৃতদের নাম মিনা দেবী, যার বয়স 40, শাকিলা দেবী 42, বিভা দেবী 22, পূজা দেবী 20 ও রাজীব প্রসাদ তার বয়স 30। সকলের বাড়ি বিহারে। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, রাজধানী আগরতলা থেকে গাঁজা নিয়ে প্রথমে ট্রেনে করে ধর্মনগরে আসে, পরে সেখান থেকে বাসে করে অসমের শিলচরের উদ্দেশ্যে যাচ্ছিল এবং সর্বশেষে ট্রেনে করে বিহার যাবে। ধৃতরা আরও বলে, অর্থের প্রলোভনে পড়ে তারা এই কাজ করছিল। পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের 2/24 নম্বরে ও 8/C 20BNC 29 ধারায় মামলা দায়ের করে ও আগামীকাল তাদের জেলা আদালতে প্রেরণ করা হবে। এদিকে থানার ওসি পার্থদের বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ। লরিতে করে গাঁজা পাচার অব্যাহত থাকলেও স্বল্প গাঁজা ধরে নিজের অস্তিত্ব জাহির করছে। তিনি থানার দায়িত্ব নেওয়ার পর থেকে বড় কোনো সাফল্য অর্জন করতে পারেননি। উল্টো থানা এলাকায় গজিয়ে উঠেছে অপরাধী ও নেশা মাফিয়ারা। এক কথায় নেশার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে সমস্ত থানা এলাকা। চোরাইবাড়ি থেকে প্রতিনিধি রিপোর্ট, নিউজ অবিকল। আজকে সকালবেলা ওসি বাগবাসার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে কয়েকজন মহিলা ধর্মনগর আইএসবিটি থেকে কিছু কন্ট্রাবেন্ট নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা হচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে ওসি বাগবাসা তার টিম নিয়ে আমাদের যে নাকা আছে, যেই নাকাতে 24/7 আমরা চেকিং করি, সেই নাকাতে একটা ASTCর একটা বাস আটকায়, যার নাম্বার AS10C 6426। এই গাড়ি থেকে 5 জন সন্দেহজনক ব্যক্তি, 1 জন পুরুষ লোক এবং 4 জন মহিলাকে ডিটেইন করে এবং তাদেরকে থানাতে আনা হয় এবং তাদের বডি সার্চ করে বাই ইউজিং দ্য সার্ভিস অফ ওমেন কনস্টেবল তাদের পজিশন থেকে প্রত্যেকের কাছ থেকে মোট 20 কেজি গাঁজা আমরা উদ্ধার করি এবং এই 20 কেজি গাঁজা উদ্ধারের ভিত্তিতে আমরা একটা নির্দিষ্ট ধারায় এনডিপিএস মামলা নিচ্ছি এবং মাননীয় আদালতে আমরা আজকেই প্রেরণ করব। তাদের ডেস্টিনেশন ছিল গুয়াহাটি, তারা বিহার যাবে। তারা আজকে সকালবেলায় একটা লোকাল ট্রেন ধরে ধর্মনগর এসেছিল এবং ধর্মনগর আইএসবিটি থেকে তারা শিলচর হয়ে গুয়াহাটি যাওয়ার তাদের প্ল্যান ছিল। কালোবাজারি মূল্য প্রায় 4 লক্ষ টাকা হবে।